অযোধ্যার পর এবার দীঘার রাম মন্দির দাবি তুলল ব্যবসায়ী সমিতি। বাঙালির প্রিয় সমুদ্র সৈকত আগামী দিনে ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। কারণ দীঘার জগন্নাথ ধাম, সমুদ্র আর জগন্নাথ দুই দীঘায় বাঙালি পর্যটকদের হাতের কাছে চলে আসছে। সমুদ্র আর জগন্নাথের টানে আর ভিন রাজ্যে ছুটে যাওয়ার দরকার নেই। কিছুদিনের মধ্যেই দীঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম। সৈকত শহরে সেই মন্দিরের প্রস্তুতির তুঙ্গে। তবে শুধুই কি জগন্নাথ ধাম, নাকি দীঘায় এবার তৈরি হবে রাম মন্দিরও? দীঘায় রাম মন্দির গড়ে তোলার দাবি জানিয়ে প্রশাসনের কাছে জমা পড়ল আবেদন। বর্তমান সময়ে দীঘার জনপ্রিয়তা গোয়ার কাছাকাছি। সময় যত এগোচ্ছে দীঘার ব্র্যান্ড ভ্যালু তত বাড়ছে। আগামী দিনের দীঘা শুধু সমুদ্র পর্যটন কেন্দ্র নয়, তীর্থস্থান হিসাবেও জনপ্রিয়তা লাভ করবে। ফলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় যাতে রামলালার মন্দির তৈরি করা হয় সেই আবেদন জানানো হয়েছে। দীঘার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে রাম মন্দির তৈরি আবেদন জানানো হয়েছে। রাম মন্দির তৈরির আবেদন জানিয়ে কমিটির সদস্যরা দীঘায় মিছিল করে। সেই মিছিলের শেষে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি রাম মন্দির গড়ে তোলার দাবি জানিয়ে স্মারকলিপি জমা করেন। কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে, তাদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছে। অযোধ্যার পর এবার দীঘায় রাম মন্দির গড়ে তোলার দাবি উঠল। দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে একদিকে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। চলতি বছরেই এই জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে। দীঘায় জগন্নাথ ধাম গড়ে তোলার কাজ সম্পূর্ণ হওয়ার আগেই এবার রাম মন্দিরের দাবি তুলল দীঘার ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।